দর্শক, গণজামায়াত নিয়ে ডাকসু থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় ঘেরার উদ্দেশ্যে বাহির হয়েছে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, ডাকসুর যে ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল সোশ্যাল মিডিয়ায় তথা ফেসবুকে সাদিক কায়েম একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি কিন্তু জানিয়ে দেন যে আজকে তথা 15ই ডিসেম্বর দুপুর 12টার পরেই ডাকসু থেকে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরার উদ্দেশ্যে বাইর হবেন। এবং তেমনটাই কিন্তু তারা সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু তারা এই ডাকসু থেকে বাইর হচ্ছেন, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর শুক্রবার ঠিক জুমার নামাজের পরেই ঢাকা 8 আসনের যে প্রার্থী ওসমান বিন হাদি, তার উপরে অনাকাঙ্ক্ষিত দুর্বৃত্তদের যে গুলির আঘাতে তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেলে তাকে অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। সেই ইস্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা তারা কিন্তু উল্লেখ করছেন। তারা বলছেন যে এত সময় চলে যাওয়ার পরেও এখনও কিন্তু যে হাদির উপরে হামলাকারী সে শনাক্ত হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। সেই ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চাচ্ছেন। যেমনটি আমরা জানতে পেরেছি, তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে। এবং এখানে কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী, স্বৈরাচার শাসক তথা আওয়ামী লীগের সভাপতি, তাকে নিয়েও বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আওয়ামী লীগকে নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদির উপরে হামলা করাকে কেন্দ্র করে দেশে যে সার্বিক নিরাপত্তা, সেটিও কিন্তু একটি নিরাপত্তা নিয়ে কিন্তু সংশয় আছেন সাধারণ জনগণ। এটাও কিন্তু এই ডাকসুর নেতৃবৃন্দ তারা কিন্তু উল্লেখ করছেন এবং তারা বলছেন সেই ইস্যুকে কেন্দ্র করে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু আজকের এই জনসমাবেশ তথা ডাকসু থেকে যে বিক্ষোভ যে মিছিলটি বাইর হয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় তথা সচিবালয় উদ্দেশ্যে যাবে, যেমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই বিক্ষোভ মিছিল এগিয়ে নেওয়া হচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডাকসুর যে বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল ভিভিউ তারাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন হলের ভিভি তারাও কিন্তু এই জনসমাবেশ যোগ দিয়েছেন। এবং আমরা সাধারণ শিক্ষার্থী তাদেরও কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি।
দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু দুপুর 12টার পরেই কিন্তু ডাকসুর ভবন থেকেই এই বিক্ষোভ মিছিলটি ঠিক স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যালয়ে ঘেরার উদ্দেশ্যে কিন্তু বাইর হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল সাদিক কায়েম তার ভেরিফাই ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন আজকে তথা 15 তারিখ দুপুর 12টার পরেই কিন্তু তারা এই গণজামায়াত নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় ঘেরাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু বাইর হবেন, যেমনটি আমরা জানতে পেরেছিলাম। এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখন তারা সেই মিছিল নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বাইর হয়েছেন। এবং তাদের যে দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আইন উপদেষ্টার পদত্যাগও তারা কিন্তু উল্লেখ করছেন। দেশের সার্বিক যে নিরাপত্তা, সেটাকে ইস্যু কেন্দ্র করে তারা কিন্তু এই পদত্যাগ দাবি জানাচ্ছেন। আমরা কিন্তু এখানে ডাকসুর যে মহিলা সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট, আর আমাদের সাথে যুক্ত থাকুন।